আজকে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কি করে বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায় সেই বিষয়টার উপর আলোচনা করব। তো তোমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে তুমি বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে হলে তোমাকে বাইনারি সংখ্যার যে বেস 2 এটা দিয়ে তোমাকে 4 থেকে 5 বার গুণ করতে হবে এবং প্রতি গুণফলে যদি তোমার পূর্ণ সংখ্যা বের হয় তাহলে পূর্ণ সংখ্যা বাদে ভগ্নাংশ সংখ্যাটাকে নিয়ে আবার তোমাকে গুণ করতে হবে। আবার যদি তোমার পূর্ণ সংখ্যা বের হয় আবার তোমাকে পূর্ণ সংখ্যা বাদে ভগ্নাংশ সংখ্যাটাকে নিয়ে আবার তোমাকে কি কাজ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এভাবে তোমাকে 4 থেকে 5 বার করতে হবে। তাহলে চলো আমরা একটু সমাধানে চলে যাই আর কি। তো দেখো আমরা কিন্তু আগে থেকে একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা নিয়েছি আর কি। তো এই সংখ্যাটা আমরা সমাধান দেখব আর কি। তো দেখো এখন 0.625 গুণ 2 আমরা যদি এটাকে আসলে মুখে মুখে গুণ করি তাহলে যে জিনিসটা বের হবে যে 1.250 এটা কিন্তু তোমার হচ্ছে যে বের হবে। আবার কি তাহলে কি কাজ করতে হবে, এই যে পূর্ণ সংখ্যাটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে, দিয়ে তাহলে কি নিতে হবে 250। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি তাহলে যে জিনিসটা বের হবে সেটা হলো তোমার 0.500। ঠিক আছে, এটা আমরা মুখে মুখে করতেছি আর কি, ক্যালকুলেটরে যাওয়ার দরকার নাই, বা তুমি যেতে পারো বা সেই অনুযায়ী তোমরা অঙ্কটা করবে আর কি যদি ক্যালকুলেটর ব্যবহার করো। আমি মুখে মুখে করার চেষ্টা করতেছি। তো দেখো এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা কিন্তু বের হয়নি, এখানে কিন্তু আমরা ভগ্নাংশ সংখ্যা 500 দেখতেছি। এর মানে কি আমরা এই 500টা আবার নিয়ে আসবো, গুণ করবো কত 2, তাহলে কি হবে যে 1.00। ঠিক আছে, 000 হলো আর কি। তো এখন আমি যেহেতু বলেছি যে তোমাকে 4 থেকে 5 বার করতে হবে, তো যেহেতু আমরা 3 পর্যন্ত চলে এসেছি তার একবার করব। তো দেখো যে এখানে ভগ্নাংশ সংখ্যা কি আছে বলতো, সবই 0 আছে, আমরা 0 গুলো নিয়ে নেব আর কি। আর 0 কে যতই 2 দ্বারা গুণ করি না কেন এই 0 হবে। তো এই হলো কিন্তু তোমার ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি করার অবস্থা আর কি। তো এটা দেখো যে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যাকে এইভাবে করে নিতে হবে, মানে এই পূর্ণ সংখ্যাগুলোকে তোমার হচ্ছে সাজিয়ে নিতে হবে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো যে অতএব 0.625 10 ইকুয়াল টু দেওয়া হয়েছে, আমরা একটা শূন্য নিয়ে নেব, পয়েন্ট নেব 1010। এই দেখো যে আমার কিন্তু উত্তর হয়ে গেল। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বাইনারি সংখ্যায় পরিবর্তন করতে হলে কি কি কাজ করতে হয় দশমিক সংখ্যা। তো এরপরে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পুরো একটি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করা আমরা দেখব। আজকের ক্লাস এই পর্যন্ত।